গতকালকে রাত আনুমানিক ৯টা থেকে ৯:১৫টার মধ্যে আমি সহ আমার দুজন নারী সহকর্মী সহ আমরা যখন প্রেস ক্লাবের সামনে যখন সাত্তার শপিং মলের সামনে দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে একটা বাইক আসলে আমাদের ফলো করছে। তো তখন আসলে সেটা আমরা খুব একটা দৃষ্টিপাত করিনি, কিন্তু পরবর্তীতে যখন সেখান থেকে আবার পৌর উদ্যানের দিকে আসলাম দেখলাম যে ওই একই বাইক এবং সেই দুইটা ছেলেই আর কি আমাদেরকে নানান ধরনের ইশারা করছিল আর কি। তখনও আসলে ওই ব্যাপারটাকে আসলে কর্ণপাত তেমন একটা করিনি, কিন্তু আমরা যখন বাসায় যেতে পথে যখন ভিক্টোরিয়া ফুড জোনের সামনে দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম ওই একই বাইক এবং সেই একই দুইটা ছেলে আমি সহ আমার সাথে যে নারী সহকর্মী দুজন ছিলেন তাদেরকে নানান ধরনের ইশারা, তারা বাজে ইশারা দিচ্ছিলেন আর কি। তো পরবর্তীতে আমি যখন তাদের এই এই ইভটিজিংয়ে যখন আমি প্রতিবাদ জানাতে যাই তখন আমাকে উল্টো আমাকেই তারা নানান ধরনের মানসিক হেনস্থার শিকার করে, বাজে আচরণ শুরু করে। তো এক পর্যায়ে আমি যখন বলি যে আপনারা ক্ষমা প্রার্থনা করুন কিংবা সরি জানান আপনারা যেটা করেছেন আমাদের সাথে, কিন্তু তারা তখন আরও বেশি অধ্যত্বপূর্ণ হয়ে তারা তুইতুকারি শুরু করে, তারা গালাগালি শুরু করে এবং এক পর্যায়ে দেখা যায় ওখানে আরও অনেক লোকজন ছিলেন যারা দেখছিলেন বিষয়টা। কিন্তু দুঃখজনকভাবে হলেও যেটা সত্য সেটা হচ্ছে আমি যখন সকলের কাছে সহযোগিতা চাচ্ছিলাম তখন তারা দেখলাম যে তারা আমাকেই বলছে যে আমি যাতে তাদেরকে ক্ষমা করে দিই। আমার বক্তব্যটা ছিল যে আমি তো তাদেরকে বলেছি যে তারা যাতে ক্ষমা প্রার্থনা করে, তাহলে তাদেরকে ছেড়ে দিতাম, কিন্তু এক পর্যায়ে আসলে তারা পালিয়ে যায়। তবে এই ঘটনা ঘটার মধ্যখানে আমি পুলিশ প্রশাসনকে ফোন দিই, ওসিকে ফোন দিই, তিনি খুব দ্রুততার সাথেই উনি তার পুলিশ ফোর্স পাঠান, কিন্তু ততক্ষণে আবার তারা সেই ছেলে দুটো তারা পালিয়ে যান আর কি। তো পরবর্তীতে আসলে ওখান থেকে আমাদের চলে আসতে হয়। এখন বক্তব্য হচ্ছে যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা চাই যে বাংলাদেশ একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত হোক। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মহল কিংবা একটা নির্দিষ্ট কিছু গোষ্ঠী তারা এই বাংলাদেশকে নিরাপত্তাহীনতার দিকে আসলে তারা ঠেলে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা বলতে চাই যে আমরা যে গণঅভ্যুত্থান সৃষ্টি করেছি বাংলাদেশে 24-এ, আমরা বাংলাদেশের ছাত্র জনতা মিলে বাংলাদেশকে একটি নিরাপদ নগরী রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলব। হেনস্থাকারী তারা দুইটা বাইকে 4 জন ছিল সর্বমোট আর কি। দুজনকে আমরা চিহ্নিত করতে পেরেছি, একজনের নাম হচ্ছে অমিয়, আরেকজনের নাম হচ্ছে মুন্না। অমিয়র বাড়ি হচ্ছে আপনার দেলদুয়ার, এ পর্যন্ত আমরা আসলে জানতে পেরেছি। না, থানায় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি, তবে আজকে লিখিত অভিযোগ দিতে আমি যাব। এখন যারা আজকে আমাকে হেনস্থা করেছে কালকে হয়তো অন্য একজন নারীকে হয়তো হেনস্থা করবে, কিন্তু আমি যেটি চাই সেটি হচ্ছে যারা অন্যায়কারী, যারা হেনস্থাকারী, যারা ইফটিজার, তাদেরকে যাতে আইনের মাধ্যমে এনে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করা হয় এবং অতি দ্রুত একটি সর্বোচ্চ শাস্তির যাতে তাদের বিধান করা হয়।